বর্তমান যে সরকার তারা উল্টো পথে হাঁটা শুরু করেছে, ঠিক যেমন শেখ হাসিনা হেঁটে গেছে। ইনসাফের সহযোদ্ধারা এনসিপিতে যুক্ত হচ্ছেন, আমি তাদেরকে অভিনন্দন জানাই, আমার সাথেই তারা অংশগ্রহণ করেছেন। ধন্যবাদ। আজকে বাংলাদেশের বর্তমান যে সময়টা আমরা আছি, দেশের এমন সময় আমি যুক্ত হয়েছি নাগরিক পার্টিতে যে দেশে এখন ঠিক আবার ক্রান্তিকালের মধ্যে প্রবেশ করেছে, যেখানে আমাদের নির্বাচনের পরে একটা ডেমোক্রেটিক ওয়ার্ডারের মধ্যে বাংলাদেশে প্রবেশ করার কথা, সেখানে আমরা দেখছি যে বাংলাদেশের বর্তমান যে সরকার মাত্র 2.5 মাস হলো গঠন হয়েছে, তার মধ্যেই তারা উল্টো পথে হাঁটা শুরু করেছে, ঠিক যেমন শেখ হাসিনা হেঁটে গেছে। এই যে দেশে এখন একটা পরিস্থিতি, আপনারা প্রত্যেকেই জানেন যে দেশের জ্বালানি সংকট কি প্রখর অবস্থা ধারণ করেছে। আমাদের রাস্তা দিয়ে আপনারা হাঁটা শুরু করবেন, দেখবেন প্রত্যেকটা রাস্তার পাশে পাশে বাইকাররা দাঁড়িয়ে আছে, গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, লোকজন তেলের জন্য হাহাকার করতেছে, 2 থেকে 3 কিলোমিটার ধরে লাইন। কিন্তু বাংলাদেশের বর্তমানে মন্ত্রী পরিষদের সরকার দলীয় যে সকল মন্ত্রীদের আমরা দেখছি, তারা যেভাবে মিথ্যাচার করে বলছে যে সবকিছু একদম ঠিক আছে, শস্য শ্যামলা সুজলা সুফলা বাংলাদেশ, বাতাবি লেবুর বাম্পার ফলনের মতো আবারও আমরা একই রকম কাহিনী দেখতে পাচ্ছি। তো এই যে একটা পরিস্থিতি, আমার মনে হয় এত সুন্দর করে গুছিয়ে ট্যালেন্টেড মিথ্যা কথা শেখ হাসিনা হয়তো বলতে পারতো কিনা আমি জানি না, তবে তারা যে পারছে, এটা আমাদের তাদেরকে অভিনন্দন জানাবো নাকি আমরা আসলে নিজেরা লজ্জিত হবো আমরা বুঝে উঠতে পারছি না। যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল আমাদের, সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার কথা যাদের, তারা শুরুতেই যেভাবে মানুষের গণরায়কে উপেক্ষা করে ছল চাতুরের আশ্রয় নিয়ে একটা বড় ধরনের প্রতারণা করেছে, সেখান থেকে আমরা বুঝতে পারছি যে সামনের দিনগুলোতে বাংলাদেশ কোন পথে যেতে চলেছে। তা আমরা চাই না ওই সকল দিনগুলো আবার ফিরে আসুক, কারণ আমরা চাই না বারবার আবু সাইদ মুগ্ধরা রাস্তায় প্রাণ দিতে দাঁড়িয়ে যাক। আমরা চাই প্রত্যেকটা মায়ের বুক ভরা থাকুক, তারা তাদের সন্তানের সাথে বাঁচুক। আমরা চাই না আমাদের কোনো ভাই হারাক, কোনো মা তার সন্তান হারাক। সেই সাথে আপনাদেরকে এটুকু বলতে চাই যে বাংলাদেশ আমাদের প্রত্যেকের দেশ। আমরা মনে করি, আমি মনে বাংলাদেশ, আমরা যদি সবাই সবাইকে নিজেকে দক্ষ করে তৈরি করি এবং আমরা যদি সবাই সচেতন হই, একসময় সারা বাংলাদেশ একটা সুন্দর রাষ্ট্রে পরিণত হবে। তা আমরা সেই সুন্দর রাষ্ট্র বিনিময়ের জন্য আমরা সবাই একজোট হওয়া শুরু করেছি। আমরা মনে করছি এই তারুণ্যের শক্তি, জুলাইয়ের শক্তি, আমরা এক এক করে সবাই যখন এক প্ল্যাটফর্মে এসে দাঁড়াবো, তখন যদি কেউ ফ্যাসিবাদ আবার কায়েম করতে চায়, আমরা তাদের লেজ ধরে আবার টেনে পিছনে নিয়ে আসবো, যেভাবে আপনাদের সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আপনারা সবাই এখানে এসেছেন, সবাই যে আকাঙ্ক্ষা নিয়ে এসেছেন, সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমরা বিশ্বাস করি আজাদির লড়াই থেমে যায়নি, আমরা দুঃশাসন থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবং ইনসাফের পথে আমরা যেহেতু নেমে গেছি, ইনসাফ প্রতিষ্ঠা এই লড়াইয়ে আমরা জিতবো ইনশাআল্লাহ। ইনকিলাব 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 ইনকিলাব।